আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সাম্প্রতিক সময়ে আমাদের ভারতীয় উপমহাদেশে একটি যুদ্ধ রব খেলে যাচ্ছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামে কিছু আততায়ীর সশস্ত্র হামলায় 26 জন পর্যটক নিহত হবার প্রেক্ষিতে গতকাল অপারেশন সিন্দুর মধ্য দিয়ে ভারত পাকিস্তানে হামলা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ঘটনা নিয়ে গত প্রায় 10 দিন ধরে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ খেলা চলছে এবং এর মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে ভারত ইতিমধ্যে পাকিস্তানের বেশ কিছু মসজিদকে কেন্দ্র করে তারা আক্রমণ করেছে এবং পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বরং এই মুহূর্তে ইসরায়েল এবং ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সাম্রাজ্যবাদী আগ্রাসনী শক্তি এবং আধিপত্যবাদী শক্তি তারা ইসলাম এবং মানবতাকে বিপন্ন করবার জন্যে তারা মানবতার কথিত জয়গান গাচ্ছে, কিন্তু তারা ইসলাম এবং মানবতাকে বিপন্ন করবার জন্য আক্রমণ চালাচ্ছে। সামগ্রিকভাবে ইসলামের যুদ্ধনীতি আসলে কি মেসেজ দেয় এবং ইসলাম যুদ্ধ সংক্রান্ত কোনো নির্দেশনা দিয়েছে কিনা, সুপ্রিয় দর্শক, আজ আমরা সে বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলার জনাব শেখ তানজিল আহমেদ, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুরের সম্মানিত মুহাদ্দিস। আমরা শাইখকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের আজকের এই চমৎকার অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সাবজেক্ট রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়ে শাইখের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবো। প্রথমেই আমি শাইখের কাছে জানতে চাই, ইসলাম যুদ্ধকে অনুমোদন করেছে কিনা? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সুন্দর একটি টপিক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, ইসলামের যুদ্ধনীতি ও আজকের বিশ্ব। যেমনটি আপনি বলছিলেন যে গোটা বিশ্বে যুদ্ধের একটি দামামা বেজে উঠছে। একদিকে ইউক্রেন রাশিয়া, একদিকে শত শত বছর ধরে চলে আসা ফিলিস্তিনের যুদ্ধ, অসম যুদ্ধ, এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় উপমহাদেশে পাক ভারতের যে একটি যুদ্ধের দামামা আমরা দেখতে পাচ্ছি। ইসলাম যুদ্ধের অনুমোদন দিয়েছে কিনা এটা বলার আগে ইসলামের যুদ্ধের দর্শনটা কি, ইসলাম যুদ্ধের ব্যাপারে কি দর্শন, কি ফিলোসফি লালন করে থাকে, এটা আমাদের আগে জানা উচিত। যুদ্ধ ইসলাম কখনোই চায় না। ইসলাম সর্বদাই শান্তি চায়, শান্তি কামনা করে, শৃঙ্খলা চায়। পৃথিবীতে সবাই, প্রত্যেকটি ধর্মের লোক, প্রত্যেকটি আদর্শের লোক যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে, কাউকে জোর করে বাধ্য করে ধর্মান্তরিত করার যে পলিসি, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণের ব্যাপারে কারো উপর জবরদস্তি করা যাবে না। এটি হলো ইসলামের একদম বেসিক ফিলোসফি। দ্বিতীয়ত, ইসলাম আত্মরক্ষার জন্য, ইসলামকে, ইসলামী ভূখণ্ডকে, মুসলিমদেরকে, ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই ইসলাম যুদ্ধের অনুমতি দিয়েছে প্রয়োজনের সময়। ইসলাম আক্রমণাত্মক, যেটাকে আমরা বলি যে অফেন্সিভ ওয়ার, এটার চেয়ে ডিফেন্সিভ, যেটা আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধের ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে। আমরা যদি একদম ইসলামের শুরুর ইতিহাস দেখি তাহলে দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, তারা ভিটেমাটি ছাড়া হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, কিন্তু কেউ তখন পর্যন্ত যুদ্ধের অনুমতি ছিল না। মদিনায় আসার পরে যখন মুসলিমদের শক্তি অর্জিত হলো, মুসলিমদের সংখ্যা, অস্ত্র, জনবল ইত্যাদি বৃদ্ধি পেল, তখন কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দিলেন। সূরা হজ্জের 39 নম্বর আয়াতে যেটি এসছে, আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু
ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যাদেরকে জুলুম করা হয়েছে, যারা অত্যাচারিত, এরা যদি যুদ্ধ করতে চায়, নিজেদেরকে আত্মরক্ষা করতে চায়, তাহলে তাদের অনুমতি দেওয়া হলো যুদ্ধের ব্যাপারে, অর্থাৎ তার আগে থেকে অত্যাচারিত। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে আপনার কাছে ফিরছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি হুজুর, আমি 3টা প্রশ্ন করব। প্লিজ। 1 নম্বর প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড একটা বিয়ের আগে, উনি বিয়ের আগে জায়গা কিনেছিল। আপনি অনুগ্রহ করে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি। বিয়ের আগে জায়গাটা কিনছিল বাড়ি করার, বিয়ের পরে বাড়ি করছে। তা বাড়ির সেই জায়গার কি ভাগ কি ভাসুরের ছেলেদেরকে দিতে হবে? 1 নম্বর। জি। উনি নিজের চাকরির টাকার থেকে বাসা করছে, আর জমিও কিনছে নিজের অর্থের চাকরির টাকার থেকে। জি, বুঝতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি তো ছোটবেলায় অনেক সময় আগে আমরা না বলে কারো কাছে ফল খেয়ে ফেলছি, তারপরে সবাই মিলে মুরগি ধরে বনভোজন করছি, আবার হলো কাপড় না বলে হলো কোনো কাপড় হয়তো নিচ্ছি, হাফ গজ কাপড় নিচ্লাম, আর হলো দুরন্ত কৈশোরে মানুষ যেটা করে থাকে, হ্যাঁ, তাদেরকে আমি জোর দিও না, তাদেরকে তো এবার পাই না। এখন আমি ওইগুলোর জন্য সাদাকা করেছি, সেই সাদাকাটা কি আমার হবে? জি। আপনার 3য় প্রশ্ন। ওকে, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি ভাই, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাতুজামানি কুঞ্জ থেকে। জি, প্লিজ। বলবো আমার প্রশ্ন? জি জি, বলুন। তো আমি এই যে ব্রেন স্ট্রোকের প্যারালাইসিস রোগী, আমি ওযু গোসল কিছু একা করতে পারি না। আচ্ছা। অন্য জনে ওযু করিয়া দেয়, কারণ হলো ফজর উঠতে সময় আমাকে ওযু করিয়া দেওয়ার মতো কেউ নাই। আমি ওই সময় ওই তায়াম্মুম করিয়া নিয়মিত নামাজ পড়ি, এতে কি কোনো সমস্যা? জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের শায়েখ আপনাদের এই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবেন, তবে তার আগে আমরা শায়েখের কাছ থেকে আমাদের আজকের ইসলামী যুদ্ধনীতি ও বর্তমান বিশ্ব শীর্ষক যে আলোচনা শুনছিলাম সেখানটাতে ফিরে যেতে চাই। জি, ধন্যবাদ। আমরা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন অত্যাচারিত যারা, নির্যাতিত যারা দীর্ঘদিন হয়েছেন, তাদেরকে অনুমতি দেওয়া হলো। এটা প্রথম বিষয় মনে রাখতে হবে আমাদের, যে ইসলাম আগে অ্যাটাক করতে বলেনি, বরং যদি কেউ আক্রমণ করে ইসলাম বলছে তোমরা এটাকে ডিফেন্স করো। এবং আপনি দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ, এর প্রায় সবগুলো যুদ্ধ আপনার প্রতিরক্ষামূলক, নিজেকে বাঁচানোর জন্য। সেই বদর যুদ্ধ থেকে শুরু করে যতগুলো যুদ্ধ এসছে, এর অধিকাংশ যুদ্ধই হলো আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ। এটা হলো ইসলামে যুদ্ধের ফিলোসফি, মৌলিক নীতিমালা। আমি এটা বলছি কেন? কারণ অনেক আদর্শ, বিশেষ করে বর্তমান যে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী বিশ্ব আপনি যেটি বলছিলেন, তাদের একটা মৌলিক দর্শন হলো যে তারা তাদের সাম্রাজ্যকে বিস্তার করবে, সাম্রাজ্যবাদকে ছড়িয়ে দিবে, এবং যুদ্ধ লাগলে পরে সবচেয়ে বেনিফিশিয়াল হবে আমেরিকা, কারণ সে অস্ত্র বিক্রি করতে পারবে। যার টাকায় আমেরিকা চলে, যে টাকায় আমেরিকার লোকেরা পোশাক পরে খাবার দাবার করে, সেটা কিন্তু অস্ত্রের টাকায়। শেখ, আপনাকে আবার একটু থামাচ্ছি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, মোহাম্মদ বাবর। জি, প্লিজ। জি জি স্যার, আমার প্রশ্ন হলো স্যার, ধরেন ছাত্র যদি মাদ্রাসায় যেতে আগ্রহ না হয়, তো তাকে কিভাবে আগ্রহ করে তুলবো? আচ্ছা, আমার প্রশ্ন আরেকটা। জি স্যার, আমি সেই প্রসঙ্গে ধরেন সাম্প্রতিক মাদ্রাসায় যে নির্যাতনের সম্পর্কে, আসলে জ্ঞান তো মানুষকে আলোকিত করে, ইসলামিক জ্ঞান হলে আরো ভালো, কিন্তু এইসব ঘটনা স্যার কেন হয় আসলে? মানে কিভাবে আমরা তাদেরকে মানে আলোকিত পথে আনবো? এসব ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা। জি, অনেক 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 ধন্যবাদ। জি শেখ, আপনি যেটি বলছিলেন যে আমেরিকার অস্ত্র বিক্রি। ইসলামের মূল দর্শন হলো কাউকে আক্রমণ করা নয়, কেউ আক্রমণ সেটা প্রতিহত করা। কিন্তু অনেক বর্তমান যে যারা শান্তির কথা বলছে, তাদের মূল আদর্শই হলো তাদের সাম্রাজ্যকে বিস্তার করা, অস্ত্র বিক্রি করা, পুরো একটা ব্যবসা।
আজকের যুদ্ধের সাথে মানে বিজনেস পুরোপুরি জড়িত, বিজনেস পারপাসে মূলত বেশি ম্যাক্সিমাম যুদ্ধগুলো হচ্ছে এবং অনেকেই জেনে না জেনে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। এরপর আসেন যে ইসলামের কতিপয় যুদ্ধের নীতিমালা আছে। জাতিসংঘের যে অ্যাক্ট, যুদ্ধের যে অ্যাক্ট, সেখানেও কিন্তু বেশ কিছু নীতিমালা আছে। ইসলামে এই সুন্দর সুন্দর নীতিমালাগুলো আসছে, বরং ইসলাম পূর্ব যে যুদ্ধগুলো ছিল সেখানে তেমন কোনো নীতিমালা ছিল না। আচ্ছা, নীতিমালা ছাড়াই যে যেভাবে পারে যুদ্ধ করছে, হত্যা করছে, অঙ্গহানি করছে, যেভাবে পারে। ইসলাম এসে সেই যুদ্ধকে অন্যান্য বিষয়গুলোর মতো যুদ্ধকেও একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে। ইসলামের যুদ্ধের প্রথম নীতি হলো, আমি যদি যুদ্ধ করতে চাই তাহলে শত্রুপক্ষকে জানাতে হবে, জানিয়ে দিতে হবে যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। না জানিয়ে রাতের অন্ধকারে কাপুরুষোচিতভাবে যারা নিরীহ আপনার বেসামরিক লোক যারা, তাদের উপর হত্যাযজ্ঞ চালানো, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামের যুদ্ধের মূল নীতি হলো যে আপনাকে জানিয়ে যুদ্ধ করতে হবে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীকে খায়বারে পাঠান, যখন খয়বার একটা দুর্গ বিজয় হচ্ছিল না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পাঠালেন, লম্বা হাদিস। সেখানে আলীকে বললেন যে আলী উনফুজ আলা রিসলিক, তুমি খুব ধীরস্থিরভাবেই ওখানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। ফাইদা নাজালতা বিসাহাতিহিম, যখন তাদের প্রাঙ্গণে এসে উপস্থিত হবে, দুর্গের প্রাঙ্গণে, ফাদউহুম ইলাল ইসলাম, প্রথম কাজ হলো তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। যদি তারা তাওহীদ কবুল করে, ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, তারা তো মিটে গেল, কোনো সমস্যা নেই। এরপর যদি তারা ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে তুমি জিজিয়া, কর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করো। যদি তাও তারা না করে, এরপর তুমি বিসমিল্লাহ বলে যুদ্ধ শুরু করো। এটা কিন্তু ইসলামের একদম বেসিক নীতি। তাহলে এখানে দেখা যাচ্ছে ইসলাম যে আসলেই শান্তি প্রতিষ্ঠা করতে চায়, জি, সেটা কিন্তু বোঝা যায় আসলে। হ্যাঁ, এটা অবশ্যই। ইসলাম প্রথমে, ইসলাম যুদ্ধ হলো তৃতীয় ধাপে। এর আগে কিন্তু দুইটি সুযোগ ইসলাম দিয়েছে, প্রথমে অ্যাটাক না, এবং তাদেরকে জানাতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আপনি প্রথমে যেটি বললেন যে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া, জি, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী কাজও। হ্যাঁ, এটা তো সবসময় আমরা দাওয়াত দিতেই থাকবো, একটা জনগোষ্ঠীকে ইসলামকে বোঝানো। জি 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 জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে পাঠাতেন, সেনাপতিকে তিনি কখনো কখনো নিজে এগিয়ে দিয়ে আসতেন, এবং সেই সেনাপতিকে বারবার উপদেশ দিতেন যে তুমি যুদ্ধের ময়দানে অবশ্যই আল্লাহকে ভয় করবে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো। এবং মুসলিম সৈন্যবাহিনীকে বলতেন, ওয়ালা তাকদিরু, খবরদার কখনো গাদ্দারি করবে না, শত্রুপক্ষ হলেও তাদের সাথে তোমরা গাদ্দারি করবে না। এটা হলো ইসলামের যুদ্ধের প্রথম নীতি, যে আপনাকে শত্রুপক্ষকে জানিয়ে যুদ্ধ করতে হবে। না জানিয়ে কাপুরুষোচিত হামলা করা যাবে না, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে বলেন আর ইন্ডিয়াতে বলেন, যে তারা না জানিয়ে রাতের অন্ধকারে বেসামরিক লোকদের উপরে তারা অ্যাটাক করছে। এটা সম্পূর্ণ কাপুরুষোচিত একটা হামলা। জি শেখ, আপনি নিশ্চয়ই আরো কিছু মূলনীতি আমরা আপনার কাছে শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নেব। সুপ্রিয় দর্শক, শুনছিলেন ইসলামী যুদ্ধনীতি ও বর্তমান বিশ্ব শীর্ষক চমৎকার আলোচনা করছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ তানজিল আহমেদ। আলোচনার বাকি অংশ শুনবার আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখছিলেন বিকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠানটি দেখে থাকেন, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর এবং সমাধান আপনারা আমন্ত্রিত অতিথির কাছ থেকে পেয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আজও আপনারা আপনাদের প্রশ্ন রেখে আমাদের শাইখের কাছ থেকে উত্তর এবং সমাধান পেতে পারেন। সেজন্য আপনাকে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করতে হবে, এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ও ফেসবুক পেজে আপনারা যদি কমেন্ট করেন তাহলেও আপনাদের প্রশ্নের উত্তর শাইখ দেবেন ইনশাআল্লাহ। আজ আমরা কথা বলছিলাম ইসলামের যুদ্ধনীতি ও বর্তমান বিশ্ব। তবে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়ে তারপরে নির্ধারিত বিষয়ে শাইখের কাছে শুনব। শাইখ, প্রথমেই একজন প্রশ্ন করেছেন, যে একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছেন যে তার হাজব্যান্ড বেশ কিছুদিন আগে একটি জায়গা কিনেছেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, নিজের উদ্যোগে। এখন সেই জায়গাতে তার ভাসুরের ছেলেকে কোনো ভাগ দিতে হবে কিনা? না, এখানে ভাসুরের ছেলেকে, অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তার ভাসুরের, অর্থাৎ যে ভাই জমি কিনেছেন তার ভাইয়ের সন্তান, ভাতিজাদেরকে, জি জি, না, এখানে তাদের তো কোনো অংশ নেই, কারণ এই ভাই নিজের সম্পদ নিজের অর্থ দিয়ে কিনেছেন, তাদের এখানে কোনো অংশ নেই। যদি পৈতৃক সম্পত্তি হতো তাহলে ভাইদের মধ্যে ভাগ হতো, ইসলামের নিয়ম অনুযায়ী সেটা ভাইদের মধ্যে ভাগ হবে।
আর যদি ওই ভাই না থাকেন তাহলে সেই সন্তানরা পাবে না, তবে দাদা ওসিয়ত করে যাবেন, ইসলামের নিয়ম এটি। আর এই সম্পত্তির যেহেতু এই ভাই নিজেই ক্রয় করছেন, কাজেই এখানে এই বোনের যে ভাসুরের সন্তান যারা, ভাতিজা আর কি, বা ওই ভাইয়ের যে ভাতিজা যারা, তাদের এই সম্পত্তিতে কোনো অধিকার নেই। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ছোটবেলায় যেটা আমি বলছিলাম যে দুরন্ত কৈশোরে জি সাধারণত যেটা করা হয় যে রাস্তার ধারে হয়তো সরকারি কোনো গাছে জি ফল হয়েছে, সেগুলো হয়তো অনেক সময় আমরা খেয়ে ফেলি, জি। কিংবা পিকনিক করার জন্য দেখা যায় যে কারো বাড়ির হয়তো মুরগি নিয়ে এসে হয়তো খাওয়া হয়েছে, সেজন্য তিনি সাদাকাও করেছেন। জি তো এই ব্যাপারে তিনি জানতে চাচ্ছেন, উত্তর আমরা নেব, তবে তার আগে আরেকটি ফোন কল আছে, নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আমি করলাম তো একবার। জি জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি করলাম তো একবার। আপনার প্রশ্নটি আবার করুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে, আমরা শাইখের কাছ থেকে উত্তরটি নিয়ে আসি। জি, প্রশ্ন যে বোন করলেন যে উনি ছোটবেলায় হয়তো অনেক বাচ্চারা যেমনটি করে থাকে, অনেকের মানুষের জিনিস বা সরকারি জিনিস, সেই গাছের ফল হোক অথবা অন্য যে কোনো জিনিস যেটা খেয়ে থাকে, এটার বিধান কি? আসলে ছোট্টবেলায় যদি সে মোকাল্লাব অর্থাৎ বালেগ হওয়ার আগে যদি এই কাজগুলো করে থাকে, বা তারপর শরীয়তের বিধান যখন থেকে প্রযোজ্য তার আগে যদি কাজগুলো করে থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি সে মোকাল্লাফ অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে এই কাজগুলো করে থাকে, তাহলে অবশ্যই সেটা গুনাহের কাজ হবে। তো যদি সাধারণত ছোটবেলায় এগুলো করে থাকে মানুষ, যদি এরকমটা করে থাকে কেউ, বড় হওয়ার পরে তার একটা বোধোদয় হয় যে এই কাজটি আমার ঠিক হয়নি, তাহলে তিনি সাদাকা করে দিবেন। সেক্ষেত্রে নিয়ম হলো যে আপনি কত সাদাকা করবেন একটা বিষয়, তো একটা আপনি মোটামুটি আইডিয়া করবেন যে আপনি কতগুলো খেয়েছেন, 100 টাকার বা 200 টাকার 500 টাকা, এরকম একটা মোটামুটি আইডিয়া করে, এরপর আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ওই মালিকের নিকটে সেই সম্পদটা ফেরত দিতে চান, বা মূল্যটা সবচেয়ে বেটার, এটা যদি না পাওয়া যায় তাহলে আপনি সাদাকা করবেন, মোটামুটি একটা আইডিয়া ধরে সাদাকা করবেন, এবং সেই সাদাকাটা করবেন ওই মালিকের উদ্দেশ্যে, মালিকের যেন সব হয়, আপনার সবের নিয়তে নয়, ওই মালিকের সবের নিয়তে, কারণ সম্পত্তি মালিকের মূলত, আপনার নয়। কাজেই সম্পত্তি যেন মালিক সাদাকা করছেন, আপনি নয়, কাজেই সাদাকা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি, করুন। জি, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর, অনেক সময় স্বামী মারা গেলে ঠিকই দেখতে পারবে, দেখলে কয়বার দেখতে পারবে স্বামীকে? জি জি, আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে হুজুর, অনেক সময় স্বামী মারা গেলে বলে 40 দিন বড়া আগুনের কাছে যাইতে পারবে না, এই যে বাহিরে যেতে পারবে না, এটা মানে কতটুকু সত্য? আচ্ছা। জি, আর 3 নাম্বার হচ্ছে কালকে হুজুর প্রশ্ন করছিলাম যে আব্বা মারা গেছে, মানে হজে যাওয়ার জন্য নিবন্ধন করে ফেলছিল, টাকা জমা দিছিল। এখন এটা মানে মারা গেছে যে এটা কি একটু যদি বলতেন, মানে হজের বিষয়টা, বা মারা গেছে হজ করতে পারছে না, জি জি এই বিষয়টা কি জি, আমি অনেক শুনতে পারবো? অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি শেখ, আরেকজন প্রশ্ন করেছিলেন আমাদের কাছে যে তিনি অসুস্থ, তাকে অন্য কেউ হয়তো অজু বা গোসল করিয়ে দিতে হয়, কিন্তু ফজরের সময় তিনি যেহেতু অন্য সাপোর্টটা হয়তো তিনি পান না ফজরের সময়, ঘুমের টাইমে, তো সেই সময় কি তিনি আসলে তায়াম্মুম করে অজু করতে পারবেন কিনা বা গোসল করতে পারবেন কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যদি এমনটি হয়ে থাকে ফজরের সময় অন্য কারো সাপোর্ট পাচ্ছেন না কোনোভাবেই, তাহলে তিনি অবশ্যই তায়াম্মুম করে সালাত পড়তে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। পানি না পাও এর 2টা ব্যাখ্যা, একটা হলো যে আপনি পানি পাচ্ছেন না। একটু থামাচ্ছি, পানি না পাওয়ার যে ব্যাখ্যাগুলো শুনবো। আরেকটি ফোন কল আছে, নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আমি প্রশ্ন করতেছি, সাথী কই? জি, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমি বলতেছিলাম যে হচ্ছে এই সূরা কদর কি সব সূরাই পড়া যাবে? মানে সূরা কদর কি কদরের নামাজে পড়তে হয় নাকি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে পড়া যাবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি খুবই সুন্দর, আমরা প্রশ্নের উত্তর শুনবো। জি শেখ, আপনি যেটা বলছিলেন যে জি, আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা পানি না পাও, জি, তো পানি না পাওয়া তার উদ্দেশ্য পানি পাওয়াই যাচ্ছে না কোনোভাবে, তাহলে তায়াম্মুম করা যাবে। দ্বিতীয়ত, আপনি পানি আছে কিন্তু ব্যবহার করতে পারছেন না, আপনি অসুস্থ অথবা অন্য কোনো কারণে আপনি সেই পানি ব্যবহার করতে পারছেন না, তাহলেও আপনি তায়াম্মুম করতে পারবেন। তো যিনি প্রশ্ন করছেন সেই সম্মানিত
ভাই উনি যদি এই পানি ব্যবহারে তার সমস্যা হয় বা পানি ব্যবহার করে দেওয়ার মতো কোনো লোক নেই, অবশ্যই তিনি তায়াম্মুম করে সালাত পড়বেন। এমনকি যদি গোসলও তার ফরজ হয় আর যদি পানি ব্যবহারের কোনো সুযোগ না থাকে তাহলেও তায়াম্মুম করে তিনি সালাত আদায় করতে পারবেন। জি, আরেকজন জানতে চেয়েছেন যে বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত মাদ্রাসায় দেখা যায় যে অনেক সময় যে কোনো কারণে পারিপার্শ্বিক যে কোনো কারণে হয়তো বা শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়তো কিছুটা অনাগ্রহী থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আগ্রহী করে গড়ে তোলা যায়? হ্যাঁ, এটা তো অনেক জাতীয় সমস্যা বলা চলে। এই সমস্যাগুলো বাচ্চাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এটার দুইটা দিক আছে। একটা হলো যে কোনো বাচ্চা আসলেই চাচ্ছে না মাদ্রাসায় যেতে, অথবা কোনো বাচ্চা মাদ্রাসায় যেতে আগ্রহী, প্রতিষ্ঠানে যেতে আগ্রহী, কিন্তু হয়তো সেই প্রতিষ্ঠানের পরিবেশের সাথে সে খাপ করতে পারছেন না। এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের বাচ্চাদেরকে যেমন ছোট থেকে দিন শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে এটা শেখানো উচিত যে অবশ্যই তোমাকে দিন শিখতে হবে এবং দিন শেখার জন্য কষ্ট করতে হবে। এই মানসিকতা ছোট থেকেই গড়ে তুলতে হবে। আপনি যদি প্রচুর আদর যত্ন করেন বাচ্চাকে, যে আপনার মানে আদর যত্নের বাইরে সে কোনোভাবেই নিজেকে কল্পনা করতে পারে না, তাহলে তো অবশ্যই সেই বাচ্চা মাদ্রাসায় যেতে চাইবে না, মাদ্রাসা হোক আর যেখানেই হোক। ঠিক তেমনি যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, হ্যাঁ, সেখানে যেন বাচ্চারা এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দের সাথে পড়াশোনা করতে পারে, এই পরিবেশটাও কিন্তু আমাদের দেয়া একান্ত দায়িত্ব। সেখানে যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না হয়, সুন্দর পরিবেশ পায়, দিন শিখতে পারে। ঠিক তেমনি প্রহারের বিষয়টিও আছে, যেটা আগে অনেক বেশি ছিল, এখন আলহামদুলিল্লাহ স্কুল মাদ্রাসা সব জায়গাতে সেটি অনেক নিয়ন্ত্রণে এসছে। তো এই বিষয়গুলো আমাদের উভয় পক্ষের খেয়াল রাখা দরকার। যারা গার্ডিয়ান তাদের খেয়াল রাখা উচিত, বাচ্চাকে আমি যেন লাই দিয়ে একদম মাথায় না তুলে রাখি। দ্বিতীয়ত যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন দায়িত্বশীল, তাদেরকেও খেয়াল রাখা উচিত যে এই সন্তানটি আমার সন্তান, কাজে আমি যেন তাকে সেভাবেই গড়ে তুলি, শিক্ষা দেই, একজন মানুষের মতো মানুষ করে তুলি। সেই পরিবেশটা দেওয়াও কিন্তু একজন শিক্ষক এবং প্রতিষ্ঠান যারা প্রধান তাদের অবশ্যই দায়িত্ব। আল্লাহ তাআলা হেফাজত করেন। জি, আরেকটি প্রশ্ন একজন বোন করেছেন। সেই প্রশ্নটি করার আগে আমরা একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ভাই, প্রশ্ন আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে যুদ্ধ মানুষের শান্তি বয়ে আনে না, এ ব্যাপারে আমাদের মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? যুদ্ধ মানুষের শান্তি বয়ে আনে না। দ্বিতীয় প্রশ্নটি হলো যে তিরমিজি শরীফ হাদিস নম্বর 171, তিরমিজি শরীফ হাদিস নম্বর 171, এখানে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে 73টি দলের ভিতরে একটি দল ব্যস্ত যাবে। 73 দলের ভিতরে মুসলমানদের একটি দল ব্যস্ত যাবে। কি কারণে একটি দল ব্যস্ত যাবে? কারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, তো বোন যে প্রশ্নটি করেছিলেন যে মৃত স্বামীকে জি স্ত্রীর পক্ষে দেখা জায়েজ কিনা, যদি জায়েজ হয় সেক্ষেত্রে কতবার দেখতে পারবেন? আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। মৃত স্বামীকে স্ত্রী অবশ্যই দেখতে পাবেন, জীবদ্দশায় দেখতে পাবেন, মৃত্যুর পরেও দেখতে পাবেন। তেমনি কোনো স্ত্রী মারা গেলে স্বামীও তাকে দেখতে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছেন যে আমার আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেব। অর্থাৎ স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, দেখতে পারবে, কোনো সমস্যা নেই। কতবার আপনি দেখবেন এটার তো আসলে কোনো নির্ধারিত কোনো বর্ণনা আমরা কোথাও পাই না, কোনো নিয়মও আসলে হাদিসে নেই। বেশি দেখা, মৃত্যুকে বেশি দেখাটাও ঠিক না। হাদিসে যেটি এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কখনো কোনো মাইয়িত কোনো ব্যক্তি মারা যায় তোমরা দ্রুত তাকে কবরস্থ করো। আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত, দ্রুত তাকে কবরের ব্যবস্থা করে দেয়া। এখন দেখা যাচ্ছে যে কবরে নামানো হচ্ছে, সেই মুহূর্তেও সে কেউ দেখতে যাচ্ছে, মুখ খুলতে হচ্ছে, আবার মানে কবরে নামিয়ে ফেলছে, তারপরে কেউ দেখতে যাচ্ছে। এই প্রবণতাগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এগুলো আসলে সুন্নাহ নয়। হ্যাঁ, আপনি মারা গেছে সাথে সাথে দেখতে যাচ্ছেন, আপনি দেখান, সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট কত সংখ্যক এটার কোনো সংখ্যা হাদিসে নেই, এটা কোনো নিয়ম নেই। আপনি একবার, দুইবার, তিনবার, যতবার মঞ্চে আপনি দেখবেন, কোনো সমস্যা নেই এতে। জি, অনেক ধন্যবাদ শেখ। চমৎকার করে আপনি আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও নিশ্চয়ই প্রশ্নের উত্তর এবং সমাধান পেয়ে তৃপ্ত হচ্ছেন এবং আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান
নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা ওই স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনার যে কোনো সমস্যা আমাদের কাছে রাখতে পারেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমন্ত্রিত অতিথির মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, একজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি শুনেছেন বিধবা নারী তারা আগুন ধরতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না বা ব্যবহার করতে পারবে না 40 দিন পর্যন্ত, কিংবা তারা ঘর থেকে বের হতে পারবে না। এই ব্যাপারে আসলে কোরআন এবং সুন্নাহ কি বলছে? জি, চমৎকার প্রশ্ন। স্বামী যাদের মারা গেছেন তাদের বিধান কি, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না? আসলে কোরআনুল কারীমের বক্তব্য হলো আল্লাযীনা ইয়াতাওয়াফানা মিনকুম আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করবেন বাড়িতে, তারা সাজসজ্জা গ্রহণ করবেন না, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না, তবে প্রয়োজন হলে বাড়ির বাইরে যেতে পারবেন। যেমনটি হযরত জুবাইরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাইরে ছিলেন খেজুরের কাজ করার জন্য, নিজের ঘোড়াকে খাওয়ানোর জন্য, খেজুরের বিচি সংগ্রহ করার জন্য তিনি বাইরে গিয়েছিলেন, অথচ তার স্বামী মারা গেছেন। ইদ্যত চলাকালীন সময়ে প্রয়োজনের ক্ষেত্রে বাড়ির বাইরে যেতে পারবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। সাজসজ্জা তিনি গ্রহণ করবেন না, স্বাভাবিকভাবেই থাকবেন। চুলার কাছে যেতে পারবেন কিনা, আগুন জ্বালাতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। তিনি তাহলে খাবেন কি? তাকে তো রান্নার জন্য, খাবার জন্য রান্না করতে হবে। এটা কোত্থেকে আসলো এই বিধানটা আল্লাহু আলাম, আমরা জানি না। এটা কোরআন এবং হাদিসে কোথাও এই সমস্ত প্রয়োজনীয় যে কোনো কাজ, জি প্রয়োজনীয় কাজ অবশ্যই করতে পারবেন তিনি আগুন জ্বালাতে পারবেন, রান্না করতে পারবেন, অবশ্যই, কোনো সন্দেহ নেই। জি, একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার একটা প্রশ্ন। আমি মূল সূরাটা 20 আয়াত পর্যন্ত পারি। এখন আমি এটা 5 আয়াত করে নামাজের মধ্যে যদি পড়ি, তাহলে কি আমি প্রতিবারই বিসমিল্লাহ বলবো? যেমন এক রাকাত শেষ করে আবার যখন দ্বিতীয় আলহামদুলিল্লাহ পড়ে তখন আবার কি বিসমিল্লাহ পড়ে শুরু করব? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমার বাড়ির উপরে আরেকজনের আম গাছ, তো বাতাসে আম পড়ে, এখন ওই আমটা কি খাওয়া যাবে? এইটা উত্তর দিবেন। জি, আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ। যে বোন বিধবা সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন, তিনি আরো একটি প্রশ্ন জানতে চেয়েছেন, সেটি হচ্ছে মৃত বাবার পক্ষে, জি, বাবা হোক বা মা হোক, তাদের পক্ষে হজ পালন করার বা বদলি হজ যেটি, এটির বিধান কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। একই রকম প্রশ্ন একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন হজ্জের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন সেই মহিলা যে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখান কাবীরান আদরাকাতহু ফরিদাতুল হজ্জি, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ, তিনি কিন্তু আল্লাহর বিধান যে ফরজ, এটা তার জন্য হজ করা ফরজ হয়ে গেছে। তিনি উটের উপরে বা বাহনের উপরে চড়তে সক্ষম নন। এখন আমি তার পক্ষ থেকে ফাহুজ্জ আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতার উপর যদি ঋণ থাকতো তাহলে তুমি কি করতে? বলে যে আমি পরিশোধ করতাম। তখন তিনি বলেন, ফাদাইনুল্লাহি আহাক্কু ইউকদা, তাহলে আল্লাহর ঋণ, হজটা আল্লাহর ঋণ একটা, এটা পরিশোধ করার হকদার আরো বেশি। অর্থাৎ আপনার পিতা যদি মারা যান অথবা বৃদ্ধ হয়ে যান, যে তারা কোনোভাবে হজে যেতে পারছেন না, সামর্থ্য আছে অর্থনৈতিক, তাহলে অবশ্যই আপনি সন্তান হিসেবে আপনি অথবা অন্য যাদের মাধ্যমে বদলি হজ করা সম্ভব, তাদের মাধ্যমে হজটা করাতে হবে। যদি তারা পারেন, না পারলে সেটা আপনার দায়িত্ব এই হজটা সম্পাদন করানোর। অবশ্যই আপনি বদলি হজ করাবেন। জি, একজন জানতে চেয়েছেন সূরা কদর, জি, এটি কি শুধুমাত্র লাইলাতুল কদরেই পড়া যাবে নাকি 5 ওয়াক্ত সালাতে যে কোনো সময় পড়া যাবে? আচ্ছা, সূরা কদর নিয়ে আমাদের দেশে একটা আবেগ আছে বেশ কিছু, কিন্তু এই আবেগের কোনো যৌক্তিকতা নেই। কারণ সূরাতুল কদরের কোনো ফজিলত বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। এটি অন্যান্য সূরার মতো একটি সূরা। বিশেষ কোনো সালাতে এই সূরাটি পড়ারও কোনো কথা, নিয়ম হাদিসে বর্ণিত হয়নি। অনেকেই বেতের সালাতে সূরা কদর পড়ে থাকেন, অনেকেই লাইলাতুল কদরে পড়ে থাকেন, অনেকেই ফজরের সালাতে পড়ে থাকেন। এগুলোর কোনো বর্ণনা হাদিস কোরআনে কোথাও নেই। বরং বেতের সালাতে এসছে প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া,
হাল আতাকা হাদিসুল গাশিয়া, এবং তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস, না আমি ভুল বললাম, প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস, এটি পাঠ করতেন। এখান থেকে বোঝা যায় যে সূরা কদরের আলাদা করে পড়ার স্পেশাল কোনো দলিল নেই। অনেকে বেতের সালাতের জন্য নির্দিষ্ট করেন, অনেকে ফজরের সালাতের জন্য নির্দিষ্ট করেন, কিন্তু সূরা কদরের আমার জানা মতে কোনো বিশুদ্ধ হাদিস নেই এর ফজিলত সম্পর্কে। কাজে আপনি যখন মন চায় অন্যান্য সূরা আপনি যেভাবে তেলাওয়াত করেন, সূরা কদর আপনি অন্যান্য সময় অন্যান্য সালাতের বাইরে যে কোনো সালাতে আপনি ফরজ নফল তেলাওয়াত করতে পারবেন, এতে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যে একজন ভাই জানতে চেয়েছেন যে হাদিসে, তিরমিজি শরীফে একটি হাদিসে রয়েছে যে 73টি দল এর মধ্যে একটি দল মাত্র জান্নাতে যাবে, সেই দল সম্পর্কে জানতে চেয়েছেন। ও মাশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইফতারাকাত বানু ইসরাঈল আলা ইহদা ওয়া আলা 72 ফিরকা, বনু ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবটি দল জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। তো একটি দল কারা, এ প্রশ্ন সাহাবায়ে কেরাম করছেন। সাহাবায়ে কেরাম বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সেই দলটি কি, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দলের একটা বৈশিষ্ট্য বলছেন। সেই দলের নাম বলেন নাই, কিন্তু সেই দলের একটি বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে, সে যে নামই হোক না কেন দলটি, সেই দল নাজাতপ্রাপ্ত ইনশাআল্লাহ। সেই দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আজকের দিনে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে তিনি বলেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শের উপরে আছি, এই নীতি আদর্শ যারা ফলো করবে, ইসলামের মধ্যে নতুন নতুন মন গড়া ব্যাখ্যা যুক্ত করবে না, নিজের মন মতো ইসলামকে পালন করবে না, বরং সাহাবায়ে কেরামের আদলে যারা ইসলামকে পালন করবে, তারাই হলো সেই দলের অন্তর্ভুক্ত। সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ব্যবহারিক দৈনন্দিনের ক্ষেত্রে, সার্বিকভাবে যারা সাহাবায়ে কেরামকে ফলো করে চলবেন, তারাই হলেন সেই দলের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আরেকটি কথা বলা দরকার, এই যে 72টি দল যারা জাহান্নামে যাবে, সেই 72 দলের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয়। তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, তাদের ব্যাপারে হুকুম হলো তাহতা মাশিয়াতিল্লাহ, তারা আল্লাহর ইচ্ছাধীনে, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জাহান্নাম থেকে শাস্তি শেষে তাদেরকে জান্নাতও দিতে পারেন। কারণ তাদের এই 72 দলের কাউকে আমরা সরাসরি কাফের বলি না, কারণ যেহেতু আল্লাহ রাসূল বলছেন তারা এই উম্মতেরই অন্তর্ভুক্ত, তবে তারা বিভ্রান্ত, তারা হলেন বিভ্রান্ত। আর সঠিক দলটি হলো কারা, যারা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করেন, তারাই। জি, সূরা মুলকের 20টি আয়াত একজন মুখস্থ করেছেন এবং বিভিন্ন রাকাতে, সালাতে বিভিন্ন রাকাতে 5 আয়াত করে তিনি তেলাওয়াত করে থাকেন। প্রতিবার তাকে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? সুন্দর প্রশ্ন। সেটা সূরা মুলক হোক অথবা যে কোনো সূরার যদি মাঝখান থেকে আমরা পড়ি, তাহলে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা, সালাতে বিশেষ করে। অন্যান্য সময় তো বলতে হবে। সাধারণ সময় দেখা যায়, সাধারণ সময় নিয়ম হলো আউযু বিল্লাহ পড়া, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাইদা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়ো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আর সালাতের ক্ষেত্রে এটা উলামায়ে কেরাম বলছেন, যদি কেউ মানে সূরা ফাতিহার পড়ে, সেটা সূরার শুরু থেকে হোক, মাঝখান থেকে, যেখান থেকে যদি কেউ শুরু করতে চায়, শুরু হিসাবে আমি স্টার্ট করছি এটা হিসেবে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, এটা মুস্তাহাব। যদি কেউ নাও পড়ে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে শুরু হিসাবে আমি আল্লাহর নামে শুরু করছি, এজন্য বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি হুজুর, আমার আত্মীয় যদি কেউ সুদী ব্যাংকে চাকরি করে, মানে ব্যাংকে চাকরি করছে, সুদী ব্যাংক, সে মানে শুধু বেতন দেয় নেই, মানে শুধু বেতন দেয় নেই, অন্য কিছু না, মানে সুদের সাথে জড়িত না বলতে পারবো, মানে ব্যাংকটা সুদী, তাই বেতন দেয় নেই। তাহলে কি সে আত্মীয় যদি আমার কোনো মানে উপহার দেয় বা তার বাসায় খাবার টাবার কি খাওয়া যাবে, কি উপহার নেওয়া যাবে? মানে বেতন দেয় নেই শুধু, মানে ব্যাংক শুধু তাই। আর হুজুর, আমি রমজান মাসে একটা রোজা রাখছিলাম, ভোরে মানে 2 নম্বর প্রশ্ন, ভোরে মানে আমি মনে করছি যে মানে টাইম আছে, তারপরে আমি একটু পানি পান করার পরে দেখছি যে টাইম শেষ, তো সেই রোজাটা কি আমার হবে হুজুর? আর যদি না হয় তাহলে একটা রোজার পরিবর্তে কি একটাই করব? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, যে কোরবানি আমার এই সমাজে কোরবানি 3 ভাগ করে 1 ভাগ মানে মিসকিনের ভাগটা সমাজে দেয়, সমাজে দেওয়ার পর ওই সবার মাংসগুলো এক জায়গায় করার পর মানে আবার সমাজের যারে মানে সমাজের সবার মধ্যে ভাগ করে দেয়, মিসকিনের ভাগ। কিন্তু
ওই আমি কোরবানি দিছি, কিন্তু আমার ভাগে ওই জায়গাটাতে মানে সবার মাংস এক জায়গায় করে, তাহলে ওই মাংসটা নিয়ে কি আমি না খেয়ে ফকির মিসকিনে দিতে পারবো হুজুর? কিন্তু সবারই মিসকিনের ভাগ এক জায়গায় করে সমাজে দেয়, কিন্তু ওই সমাজের ভাগটা আবার সবার বাড়িতে ভাগ করে দেয়, কিন্তু ওই সমাজের ভাগটা নিয়ে আমি খাবো না, না খেয়ে যেমন ফকির মিসকিন বাসায় আসে তারে দিয়ে দিব, তাহলে কি দেওয়া যাবে হুজুর? কিন্তু আমার এই সমাজে বলে কি ওটা নেওয়া যাবে না, জি অনেক তাই বলি যারা কোরবানি দেয় না তাদেরকে দেয়। জি জি বুঝতে পেরেছি। আর জি ঠিক আছে। আর হচ্ছে আমি ৭৭ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি মানে সোমবার বৃহস্পতিবার তাদের ১৩-১৪ রোজা রাখি, একদিন হচ্ছে রোজা ওরম হচ্ছে রাখছিলাম, কিন্তু সেই রোজাটা মানে সময়ের আগে আমি ইফতার করেছি, মানে আজান দিতে ভুলে ওই আজান শুনে ইফতার করছি, পরে আবার আজান দিতে, সেই রোজাটা আমার কাজা করতে হবে, যে কাজা কি আমি সোমবারের দিন তো রোজা রাখি বৃহস্পতিবারে, সেই দিন করলে কি কাজা হবে না অন্য দিন কাজা করতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকগুলো প্রশ্ন বোন করেছেন, আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তরই ইনশাআল্লাহ বোনকে দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা সংক্ষিপ্তভাবে শাইখের কাছ থেকে উত্তরগুলো জানার চেষ্টা করব। একজন বোন প্রশ্ন করেছেন যে বাড়ির সীমানায় একটি আম গাছ রয়েছে পার্শ্ববর্তী বাড়ির, এবং সেই গাছ থেকে যদি আম পড়ে যায়, সেই পড়ে যাওয়া আম খাওয়া যাবে কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আসলে আমের গাছ আরেকজনের, কিন্তু আমটা পড়ার সময় আপনার সীমানায় পড়ছে, আপনি সেটি খেতে পারবেন কিনা? না, আপনি খেতে পারবেন না, কারণ এই আমটির মালিক আপনি নন। আর গাছের ব্যাপারটি হলো, ইসলামিক কিছু বিষয় আছে যে ছাড় দিতে হবে। যেমন একটা গাছ, আপনি যদি বলেন যে এই গাছের কোনো ডালপালা আমার জমির উপরে থাকতে পারবে না, তাহলে কিন্তু এটা ইসলাম অনুমোদন করে না, বা আমাদের সামাজিকভাবে সেটা অনুমোদন হবে না। এই জন্য আপনার জমির পাশে দেখবেন যে আরেকজন গাছ লাগিয়েছে, সেই গাছের ডাল কিন্তু আপনার জমির উপরে থাকতে পারে, এটা অসম্ভব কিছু নয়। তো এই জন্য আপনার বাড়ির সীমানায় সেই আম আসতে পারে, আপনার উচিত হলো সে আমটা তাকে দিয়ে দেওয়া, অথবা তাদেরকে জানিয়ে দেওয়া, অথবা তাদেরকে বলা যে ভাই আমাদের ডিস্টার্ব হয়, আপনারা ডালটি কেটে ফেলুন, এভাবে করে একটা বলা, সমাধান দিয়ে দেওয়া। কিংবা তারাও যদি বলে যে যাদের আম গাছ, সবচেয়ে ভালো হয় যাদের আম গাছ, তাদের একটু একটু ছাড় দেয়া, যেহেতু আমটা আপনাদের বাড়িতে পড়ছে, আপনারা এটা খেতে পারেন, সমস্যা নেই, এরকম ভাবে ছাড় দিলে প্রতিবেশীর যে একটা সম্পর্ক সেটিও ভালো থাকবে, এটা নিয়ে কোনো ঝগড়া হবে না। জি, একজন জানতে চাচ্ছেন যে রোজার সময় উনি সাহরি খেতে খেতে ওনার সময় শেষ হয়ে গেছে, এক্ষেত্রে তাকে সেই রোজাটি শুধু কাজাই করতে হবে নাকি কাফারাও লাগবে? জি, যদি এমনটি হয় যে তিনি ভুলে, অর্থাৎ তিনি মনে করছেন এখনো সময় আছে, যদি ভুলে তিনি খেয়ে ফেলেন, তাহলে এটার জন্য তার কোনো কাজা কাফারা কিছুই লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যদি কেউ ভুল করে পানাহার করে, তাহলে সেজন্য সিয়ামকে পূর্ণ করে, ফাইনাল্লাহ আতআমাহু, আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন, সাকাহু, আল্লাহ তাকে পান করিয়েছেন, এটার জন্য তাকে কাজা কাফারা কোনোটাই দিতে হবে না, যদি তিনি মনে করে থাকেন, ভুলবশত এই কাজটি যদি করে থাকেন। তো সম্ভবত তিনি সেটাই প্রশ্ন করছেন যে তিনি মনে করছিলেন যে সময় এখনো আছে, কিন্তু আসলে সময় শেষ হয়ে গেছে, কাজেই আপনি ভুল করে খেয়েছেন, এতে আপনার কাজা কাফারা কোনোটাই দিতে হবে না। তিনি এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন আছে, তিনি করেছেন যে তিনি একটি নফল রোজা, যেটি হয়তো ইফতার নির্ধারিত সময়ের আগে করে ফেলেছেন আজান শুনে। হ্যাঁ, আজান শুনে হয়তো এমনটি হয় যে আপনি আজান শুনে করছেন, কিন্তু মুয়াজ্জিন ভুল করতে পারে, মুয়াজ্জিনের ভুলের জন্য আপনি ইফতারটা আগে করলেন, পরবর্তীতে মুয়াজ্জিন হয়তো আরো পর আজান দিল, এখন আপনি কি করবেন? আপনার সিয়াম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন, তিরমিজির হাদিসে, যে আল মুআদ্দিনু মু'তামানুন, মুআদ্দিন এরা হলো বিশ্বস্ত, আমানতদার, তাদের আমানতটা ঠিকভাবে রক্ষা করতে হবে, যে আমাকে এমন সময় আজান দিতে হবে যেন মানুষের ইফতার এবং সাহরিতে কোনো ধরনের ঝামেলা না হয়। এবং মুয়াজ্জিনরা যদি ভুল করে থাকেন, তাহলে তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথ দেখান আর মুয়াজ্জিনদেরকে ক্ষমা করুন। তো আপনার এটা ভুল নয়, এটা আপনার মুয়াজ্জিনের ভুলের কারণে আপনার এটি সমস্যা হয়েছে, আপনি সিয়াম পূর্ণ করবেন জানার পরে, এবং সঠিক সময় যখন হবে তখন আপনি আবার ইফতারি করবেন, এবং এটার জন্য আপনাকে কাজা কাফা কোনোটি করতে হবে না। তার প্রশংসা, তবে সতর্ক থাকা উচিত, যেহেতু এখন ঘড়ি এসছে, মোবাইলের টাইম এসছে, সবকিছু আপনি শুধু আজানের উপর নির্ভর না করে আপনি নিজেও একটু সতর্ক থাকবেন। মানে তার প্রশ্নের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে
অর্থাৎ কেউ যদি সোমবার বা বৃহস্পতিবারে রোজা রাখে জি কিংবা আইয়ামে বিজের রোজাই রাখে এবং সেটা যদি কোনো কারণে কাজা করতে হয়, জি উনি কি আবার পরবর্তী সোমবার বা বৃহস্পতিবারে ওই কাজাটা করতে পারবেন নাকি অন্য কোনো দিন করতে হবে? আচ্ছা, চমৎকার প্রশ্ন। আর সোমবার বা বৃহস্পতিবার এবং আইয়ামে বিদের সিয়াম এগুলো নফল সিয়াম, এগুলো যদি কেউ কাজা করতে না চান কোনো সমস্যা নেই। যদি কাজা করতে চান সুন্নাহ, কাজা করাটাও সুন্নাহ। এটি যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এবং হাফসাকে বলেছিলেন এরকম সোমবার বা বৃহস্পতিবার সিয়াম কাজা করার জন্য বলেছিলেন, কাজা করাটা সুন্নাহ। তো সেটা তিনি কোন দিন করবেন? তিনি তো সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখছেনই, কাজেই তিনি অন্য দিন কাজা করবেন। যেমন রমজান মাসে রমজানের আপনি সিয়াম যেমন রমজান মাসে কাজা করেন না, এটা অন্য মাসে কাজা করেন, ঠিক তেমনি সোম এবং বৃহস্পতিবার সিয়াম আপনি সপ্তাহের অন্যান্য দিনে কাজা করবেন, তাহলেই হয়ে যাবে। জি শেখ, আমরা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। এখানে আফিয়া দিল সিদ্দিকা নামে একজন প্রশ্ন করেছেন যে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে কি হজ করা যাবে না? হ্যাঁ, যাবে। বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যাবে, কোরবানি দেওয়া যাবে, সবই করা যাবে। বিয়ের উপযুক্ত মেয়ে, কিন্তু আপনি এখনো বিয়ে দিচ্ছেন না তাকে। বিয়ের উপযুক্ত তো হয়ে যায় আপনার বালেগ হওয়ার সাথে সাথে, জি, অথবা বালেগ হওয়ার আগেই হয়ে যায়, তার সাথে সংসার করা শুরু হবে হয়তো বালেগ হওয়ার পরে। আপনি যদি ভয় করেন যে না আমি বিয়ে না দিলে এই মেয়ে ফিতনায় পড়ার বা খারাপ কাজে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে, তাহলে আপনার হজের চেয়ে মেয়েকে বিয়ে দেওয়াটাই বেশি জরুরি। কিন্তু প্রশ্ন হলো যে হজের সাথে মেয়ের বিয়ে দেওয়ার সম্পর্কটা কেন? কারণ আপনি তো হজ করবেন টাকা দিয়ে, মেয়ের বিয়েও দিবেন টাকা দিয়ে। আমাদের যে যৌতুকের একটা চিন্তা, এখান থেকে কিন্তু প্রশ্নটা এসছে। হজের সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নেই, আপনি হজ করবেন বিয়ে দিবেন, দুটো আলাদা জিনিস। বিয়ে তো একদিনের ব্যাপার এটা। অর্থাৎ আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে বিয়ে দিতে আমাকে এত লক্ষ টাকা খরচ করতে হবে, তাহলে আমাদের হজটা পরেই করি, এরকম একটা চিন্তা থেকে আসছে। মূলত ইসলামী নিয়ম হলো যে বিয়েতে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো পয়সা খরচ হবে না, যা খরচ হবে সম্পূর্ণ ছেলের হবে, এটা হলো ইসলামের নিয়ম। হিন্দুদের নিয়ম হলো যে পুরো খরচ মেয়ের পক্ষ থেকে করবে, কারণ হলো যে মেয়েরা সম্পত্তি পায় না হিন্দু বাবার কাছ থেকে, কিন্তু ইসলামে কিন্তু মেয়েরাও সেই বাবার সম্পত্তি থেকে অংশ পায়। কিন্তু আমাদের সমাজে তো উল্টো, আপনি সম্পত্তি পরে দিবেন না, যৌতুক দিয়ে সন্তুষ্ট, শেষ। জি শেখ, আরও বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, বাট আমাদের সময়ের সংকীর্ণতা রয়েছে, ফলে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, এই কারণে আমি আপনার কাছে সর্বশেষ ইসলামী যুদ্ধনীতি ও বর্তমান বিশ্ব, আমাদের আজকের যে নির্ধারিত বিষয়, এই বিষয়ে সর্বশেষ কোনো বক্তব্য যদি আপনি রাখতে চান। আমরা প্রথম বলছিলাম জানিয়ে যুদ্ধ করতে হবে, এরপরে কোনো ইবাদতখানা, সে যে ধর্মের হোক না কেন, ইবাদতখানা ধ্বংস করা যাবে না। যারা বৃদ্ধ, যারা শিশু, মহিলা, যারা পাদ্রী, ব্রাহ্মণ, এদেরকে হত্যা করা যাবে না। যারা যুদ্ধের সাথে যারা কোনো জড়িত নেই, নিরীহ মানুষ, সাধারণ মানুষ যারা বেসামরিক লোক, তাদেরকে হত্যা করা যাবে না। ঠিক তেমনিভাবে যুদ্ধের ময়দানে বা যুদ্ধ দেশে আপনি ফলদার কোনো গাছ, শস্য ধ্বংস করতে পারবেন না। ঠিক তেমনি কোনো পশুকে আপনি ধ্বংস করতে পারবেন না। এরকমভাবে যুদ্ধ শেষে আপনি বা যুদ্ধ চলাকালীন সময়ে তাদের কোনো নারীকে ধর্ষণ করতে পারবেন না, তাদের কোনো নারীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। পূর্ণ নিরাপত্তা দিতে হবে। বন্দি যদি করেন কাউকে, কাফের মুশরিকদের, তাকে পরিপূর্ণ খাবার দিতে হবে। কোরআনে যেটি আসছে, ওয়ায়ুতঈমুন আলা হুব্বিহি মিসকিন ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যে বন্দিকে তারা কি দেয়? খাবার দেয়। বন্দিকে খাবার দেওয়া ইমানদারদের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এইভাবে ইসলাম একটা যুদ্ধের সামগ্রিক চিত্র সুন্দর সুশৃঙ্খলভাবে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, আজকের বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যেমনটি ইসরায়েলে তারা নারী, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা কাউকে বাদ রাখেনি। ভারত হামলা করলো আপনার কাপুরুষিতর মতো আপনার পাকিস্তানে, হামলার টার্গেট সবগুলো মসজিদ। ফানাউযু বিল্লাহি মিন যালিক, তার আল্লাহর ঘরকে টার্গেট করে হামলা করছে, বেসামরিক লোকদেরকে হত্যা করছে। আপনার যদি সাহস থাকে আপনি সৈনিকের সাথে লড়েন, আপনি আসল যারা সৈনিক যোদ্ধা যারা, আপনি তাদের সাথে লড়বেন, তাদেরকে হত্যা করে আপনি দেখান যে হ্যাঁ আমি যুদ্ধে জয়লাভ করলাম, তাদেরকে হত্যা করলাম। কিন্তু যাদের কাছে অস্ত্র নেই, ট্রেনিং নেই, বেসামরিক লোক, নিরীহ লোক, আপনি তাদেরকে হত্যা করে কি বোঝাতে চান? এটা যুদ্ধের নীতি সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে। জি, অনেক শুকরিয়া শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন ইসলামী যুদ্ধনীতি ও বর্তমান বিশ্ব, এ ব্যাপারে অত্যন্ত চমৎকার করে আলোচনা করছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জনাব শেখ তানজিল আহমেদ। এবং এছাড়াও আপনারা জীবন ঘনিষ্ঠ যে সকল প্রশ্ন করেছেন, শেখ সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন।
সুপ্রিয় দর্শক, প্রতিদিন বিকেল 4টায় অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।